দেখো বৃত্তে রেখে চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। মনে করি ও কেন্দ্রবিশিষ্ট এ বি সি বৃত্তে বিসি চাপের উপর, এই চাপটুকুর উপর বিসি চাপের উপর, এই চাপের উপর দুটো কোণ হয়েছে, এই একটা কোণ আর এই একটা কোণ। দেখো এই রেখা আর এই রেখা মিলে যে কোণ উৎপন্ন করছে এটা বলে বৃত্তস্থ কোণ। তাও হয়েছে তোমার বি আর সি বিন্দুতে, অর্থাৎ বিসি চাপের উপর। আর এই যে এই রেখা, এটা যদি ওটা আমি এই জায়গাতে তাহলে কেন্দ্র, তাহলে বিও আর সিও তারা মিলে যে এই যে কোণ উৎপন্ন করছে তাও কিন্তু এই বিসি চাপের উপর হয়েছে। তাহলে একটা চাপের উপর দুটো কোণ হয়েছে, একটা হচ্ছে বৃত্তস্থ কোণ, একটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। বৃত্তস্থ কোণ কোনটা? বি এ সি কোণ এটা। আর কেন্দ্রস্থ কোণ কোনটা? বি ও সি কোণ। ঠিক আছে, তাহলে প্রমাণ করতে হবে যে বি ও সি কোণ সমান এই কোণের দ্বিগুণ। বি ও সি কোণ সমান 2bs সি কোণ। এখন এটা প্রমাণ করার জন্য আমরা কি করছি, একটু অঙ্কন করছি যে এই যে এসি রেখা এটা তো কেন্দ্রগামী নয়, কেন্দ্রের মধ্যে দিয়ে একটা সরলরেখা টানছি, সেটা কি এডি। আচ্ছা, তাহলে কেন্দ্রগামী সরলরেখা কি? এডি একই। তখন মনে করি এসি রেখা কেন্দ্রগামী নয়, তাই এ বিন্দু থেকে কেন্দ্রগামী সরলরেখা এডি একই। এবার ত্রিভুজ এ ও বি এর বহিষ্ঠ আছে, এই যে ত্রিভুজটা এটার বহিষ্ঠ, এটার বহিষ্ঠ কোণ কোনটা আছে? এই যে কোণটা। মানে এই বাহুটাকে যদি বাড়াই তাহলে বি ও ডি কোণ, এই বহিষ্ঠ কোণ। আমরা কি জানি, একটা ত্রিভুজের যে কোনো বাহুকে বর্ধিত করলে, যে বহিষ্ঠ কোণ উৎপন্ন হয় তার বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের যোগফলের সমষ্টির সমান। অর্থাৎ এই কোণটা হইছে এই আর এই দুটোর যোগফলের সমান। তাহলে ঠিক অনুরূপভাবে এই কোণটা সমান সমান হইছে এইটুকু আর এইটুকুর যোগফলের সমান, পুরোটা না কিন্তু, এইটুকু আর এইটুকুর যোগফলের সমান। তাহলে আমরা লিখতে পারি যে বি ও ডি কোণ সমান কত? বি এ ও কোণ আর কত? এ বি ও কোণ। বি এ ও কোণ প্লাস এ বি ও কোণ, এই দুটোর যোগফলের সমান হইছে বি ও ডি কোণ। এরপর আমরা ত্রিভুজটার মধ্যে যদি আবার একটু খেয়াল করি, দেখো এই ত্রিভুজটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এ ও বি ত্রিভুজটা সমদ্বিবাহু ত্রিভুজ। কারণ কি? কারণ হলো তার এই বাহু আর এই বাহু সমান, সমান কিনা? তার সমান যদি একটা ত্রিভুজের দুই বাহু সমান হলে তারা কি? সমদ্বিবাহু ত্রিভুজ। তার সমদ্বিবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য কি? তাদের সমান সমান বাহু দ্বয়ের বিপরীত কোণ দ্বয় সমান। তাহলে এই বাহু আর এই বাহু যদি সমান হয়, তাই এই বাহুর বিপরীত কোণ কোনটা? এটা। আর এই বাহুর বিপরীত কোণ কোনটা? এটা। এই কোণ দুটোও সমান। তাহলে আমরা লিখতে পারি বি এ ও কোণ সমান সমান কত? এ বি ও কোণ। বি এ ও কোণ সমান সমান কত? এ বি ও কোণ। এখন এই যে আগের সমীকরণে এ বি ওর পরিবর্তে আমরা এই বি ওটা বসাই দিই, যেহেতু দুটো সমান। কারণ আমাদের প্রমাণে লাগবে এই কোণটা আমাদের লাগতেছে না, এই জন্য এই কোণের পরিবর্তে আমরা বি এ ও ওইটা আবার বসাইছি। তাহলে এই বি ও রইল এই জায়গা, আর এ বি ওর পরিবর্তে যেহেতু এই দুটো সমান, তাই এ বি এর পরিবর্তে আবার বি ও বসাই দিয়েছি। তাহলে কি পাইছি? যে বি ও ডি কোণ, অর্থাৎ এই যে কোণটা বাইরে বহিস্থ, তা পাইছি বি ও এর দ্বিগুণ, দুটো পাইছি। তাহলে 2bA কোণ। এখন অনুরূপভাবে এই যে ত্রিভুজটা আছে তার বহিস্থ কোণ কোনটা? এটা। এটার নাম কি? সিওডি কোণ। সিওডি কোণ। তাহলে এই কোণটা যদি এইটার দ্বিগুণ হয়, তাহলে সিওডি কোণ, এই কোণটা কি এইটুর দ্বিগুণ? সিএও এর দ্বিগুণ, মানে 2CAO। ঠিক আছে, সিওডি সমান কত? 2CAO। এখন সমীকরণ দুটো যদি যোগ করি 1 আর 2, তাহলে বিওডি কোণ প্লাস কত? সিওডি কোণ সমান 2BA কোণ প্লাস 2CA কোণ। আচ্ছা, বিওডি আর সিওডি বলতে কি বোঝায়? দেখো বিওডি হইছে এইটুকু আর সিওডি হইছে এইটুকু, তাহলে এটা যদি আমি বাদ দিয়ে দেই তাহলে পুরো কোণটার নাম কি হয়? বিওসি। আবার এরপর এখানে একটা 2 কমন নিলাম দুটোর মধ্যে, তাই 2 কমন নিলে এখানে ভিতরে দাঁড়ায় কি? বিএও, বিএও আর কত? সিএও। ঠিক আছে। আচ্ছা, বিএও কোনটুকু? এই অর্ধেকটুকু। বিএও কোনটুকু? এই অর্ধেকটুকু বিএও। আর সিএও কোনটুকু? এইটুকু। তাহলে এই পুরো এই রেখাটা যদি না থাকতো তাহলে কোনটা কি? বিএসি কোণ নাকি? তাহলে আসে সামনে আছে কত? 2। তাহলে আমরা পাইলাম কি? বিওসি কোণ, অর্থাৎ এই যে কেন্দ্রস্থ কোণ, এই বৃত্তস্থ কোণের কত? দ্বিগুণ। ঠিক আছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার মতো।